জলগুলো কিন্তু ভর্তি করে নেব। এদিকে বালতিগুলো সেম কিন্তু সব জলগুলো, আর দুই একটা বালতিতে জল ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, কারণ জলগুলো না প্রচণ্ড ঠান্ডা। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো এদিকে সকাল সকাল কিন্তু দোকানটা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সমস্ত ফল গোছানো কমপ্লিট হয়ে গেছে, পুজোটাও দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো কমলা লেবু, নতুন কমলা লেবু এসছে। কমলা লেবুগুলো সত্যি খুবই ভালো, তো এত ভালো আর এত মিষ্টি তোমাদেরকে কি বলবো। তো এক ট্রে নিয়ে এসছে, তো মোটামুটি আর এইগুলোই রয়েছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন চা খেতে গেছে। রাস্তা থেকে চলে এসেই কিন্তু দেখো বাসন টাসনগুলো বের করেছি মাজবো বলে। আর এদিকে কিন্তু জলের ড্রামটা মেজে নিচ্ছিলাম। তো আমরা ফিল্টারের জল খাই, ফিল্টারের জলটা শেষ হয়ে গেছিলো, তাই জন্যে ভাবলাম যে নতুন করে জল নিয়ে আসবে, তাই আমি এটা কিন্তু মেজে নিচ্ছিলাম। তো ভালোভাবে মেজে নিয়ে পরিষ্কার করে কিন্তু তারপরে আবার জলটা ঝরিয়ে ভালোভাবে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই জল নিয়ে আসবে, ড্রাম আছে, ওই ড্রামের জলটা উপর করে দেবো এতে। তো এটা ভালো করে দেখো মেজে নিচ্ছিলাম। আর এই যে এদিকে এত বাসনগুলো পড়েছে, সব বাসনগুলো মাজতে হবে। আর এদিকে সমস্ত জলগুলো সব শেষ হয়ে গেছে, তো ওই বালতির জলটাই রয়েছে, তাই আমি বাসনগুলো ভাবলাম মেজে নিই। আর তারপরে কিন্তু পাম্পটা ছেড়ে সমস্ত বালতি গামলাগুলো সব ভরে নেব, আর একেবারে স্নানটাও করে নেব। তার আগে অনেক কটা জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলোও কাচতে হবে, তাই সমস্ত জামা কাপড়গুলো বের করতে হবে। তো এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসনটা প্রায় আস্তে আস্তে করে মাজা হয়ে যাচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে। তো অনেক অনেক ভালোবাসা রইল মন থেকে আমার প্রিয় বন্ধুদের জন্য। আর এদিকে কিন্তু আমার সমস্ত বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি পাম্পটা ছাড়তে গিয়েছি, তাড়াতাড়ি করে এসে দেখো পাইপটা হাতে নিচ্ছিলাম, নাহলে জল চলে আসবে। তো দেখো জলও চলে আসলো। আর একটুখানি যদি কয়েক সেকেন্ড দেরি হতো, পুরো জল তার মানে পাইপটা ছিটিয়ে যেত চারিদিকে, চারিদিকে জলটা হয়ে যেত। তাড়াতাড়ি করে কিন্তু আমি চলেও এসেছিলাম আর পাইপটা ধরে নিয়েছিলাম। আর এসেই দেখো এদিকে কিন্তু গামলাগুলো সমস্ত ধুয়ে নেব, আর জলগুলো কিন্তু ভর্তি করে নেব। এদিকে বালতিগুলো সেম কিন্তু সব জলগুলো, আর দুই একটা বালতিতে জল ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, কারণ জলগুলো না প্রচণ্ড ঠান্ডা। আর ওই জলটা ফেলে দিয়ে বালতিটা ধুয়ে নিলাম। আর এখন কিন্তু গামলা বালতিগুলো সব ভর্তি করব। তার আগে কিছুটা জল ফেলে দিই, কারণ না ফেললে না জল কিন্তু প্রথমেই ছাড়লে কিন্তু একটা জলের গন্ধ টাইপের ভাব আসে। আর আমরা তো এই জলই নিয়ে রান্না করি, তাই জন্যে জলগুলো প্রথমে ফেলে দিই, তারপর খানিকক্ষণ পরেই কিন্তু জলগুলো নিয়ে নিই, কারণ আমাদের রান্নার কাজে জলগুলো লাগে। আর ফিল্টারের জল তো আমরা কিন্তু খাই। আর এদিকে কিন্তু বালতিগুলো সব ভরে নিচ্ছিলাম। তো বালতিগুলো ভরা হয়ে গেলে কিন্তু সমস্ত বালতিগুলো কিন্তু চাপা দিয়ে দেব, আর এদিকে গামলাগুলো কিন্তু ভরে নেব। তো দেখো বালতিগুলো ভরা হয়ে গেছে, এখন কিন্তু চাপা দিয়ে দিলাম আমি। আর এদিকে কিন্তু গামলাটা ভরছিলাম। তো গামলাগুলো কিন্তু এত বড় বড়, অনেক জল ধরে গামলায়। এই গামলাগুলো যখন ওই যে সেল আসে না পাড়ায়, যখন তার মানে আসে যখন 100 টাকা করে গামলাগুলো, তখন কিন্তু এই গামলাগুলো কিনেছিলাম। আর ওই বালতিগুলো নিয়েছিল 150 টাকা করে। বালতিটাও অনেক বড়, অনেকটা জল ধরে, কিন্তু এখনও আমাদের আর কি ট্যাঙ্কিটা লাগানো হয়নি। আপাতত এই জলেরগুলো এই ড্রামে আর এই গামলার মধ্যেই ভরে রাখি। এদিকে দেখো সমস্ত বালতি ড্রাম কিন্তু ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জামা কাপড় কাচবো বলে কিন্তু বেরও করে দিয়েছে। এদিকে আমার আছে, সোয়েটার আছে, চাদর আছে, অর্ক সোয়েটার আছে, তোমাদের দাদা ভাইয়ের কিছু জিনিস আছে। আর এদিকে কিন্তু
তো চলো, জামা কাপড় কাচাকুচি করে কিন্তু এদিকে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, আর একেবারে কিন্তু আমি মাথাটা ঘষে স্নানও করে নিয়েছি, আর মাথাটা দেখো আঁচড়েও নিয়েছি। তো চুলগুলো প্রায় শুকিয়েও এসছে। তো চলো, আমি ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে। সবাইকে টাটা।